দার্জিলিংয়ে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন, কিন্তু ম্যালের থেকে হাঁটা দূরত্বে কম খরচে বড় ওয়েল ফার্নিশড রুম এবং রুম থেকে বা হোটেলের ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা এবং দার্জিলিং শহরকে খুব সুন্দরভাবে যদি দেখতে চান, তাহলে চলে আসুন জৈন গ্রুপের হোটেল পিঙ্ক মাউন্টেন এই হোটেলে। ক্যাভিন্টাসের পাশ থেকে আপনারা উল্টো দিকে যদি রামাডা বা ডেকেলিং এইগুলোর সাইড ধরে এগিয়ে আসেন, ক্লক টাওয়ারের পাশ দিয়ে গান্ধী রোড ধরে আরও একটু এগিয়ে আসলে চোখে পড়বে মাস্কাটেল হোটেলগুলোর ওপরেও আমার আরেকটি ভিডিও আসছে, সেটাও দেখবেন। মাস্কাটেল গ্রুপের হোটেলগুলোকে পাশে রেখে আরেকটু যদি আপনি এগিয়ে যান, তাহলেই আসবে জৈন গ্রুপের হোটেল পিঙ্ক মাউন্টেন। অপূর্ব সুন্দর সাজানো গোছানো একটি হোটেল। হোটেলের সামনে পর্যন্ত গাড়ি আপনাকে পৌঁছে দেবে, ফলে কোনো সমস্যা নেই ওখানে পৌঁছানোর। আর দেখুন রিসেপশনটাও কত সুন্দর সাজানো গোছানো। ননভেজ অ্যালাউড না, এটা কোনো পেইড প্রমোশন নয়। আমরা এখানে ছিলাম এবং তার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। জৈন গ্রুপের হোটেল এটা, আমরা মাস্কাটেলে ছিলাম, কিন্তু জৈন গ্রুপের এই হোটেল মাত্র 2,500 টাকায় আমাদের দুটো রুম আমরা বুক করেছি। 1200-1250 টাকায়, একটু অফ সিজন বলে, কিন্তু নভেম্বরের মাঝামাঝি একটু দেওয়ালি পার হয়ে গেছে। এই রুম দেখুন কত সুন্দর, কত সুন্দর বিছানা, টিভি। আমরা অন্য জায়গায় টিভি চালাতেই পারি না, এখানে দেখুন টিভিটা চালাতে পাচ্ছি, কত সুন্দর। এবং এখানে দেখুন টেলিফোন রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, হ্যাঁ, পুরোপুরি যোগাযোগের সমস্ত মাধ্যম। সুন্দর একটা ওয়েল ফার্নিশড রুম, একটা সুন্দর বিছানা, কুশন, সব কিছু রয়েছে এখানে। সাইড টেবিল রয়েছে, ওখানে মেনু কার্ড রয়েছে, রিমোট রয়েছে। আমি দেখতে পাচ্ছি একটা সুন্দর এখানে স্লিপার দেওয়া হয়েছে, দুটো সুন্দর সোফা রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে। এত সুন্দর একটা দেখুন উইন্ডো রয়েছে, কার্টেন দেওয়া, অপূর্ব সুন্দর লাগছে। একটা ওয়ার্ডরোব রয়েছে, সমস্ত দেখুন চায়ের সমস্ত আইটেম, জল দিয়ে দিয়েছে, দু বোতল জল দেওয়া আছে, জগ আছে, জল গরম করার আইটেম রয়েছে। দেখে নিন এখানে এক্সট্রা একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, ওয়ার্ডরোব রয়েছে, হ্যাঙ্গার রয়েছে। অপূর্ব সুন্দর একটা হোটেল। আপনারা আসলে এই জৈন গ্রুপে অবশ্যই, আপনারা দার্জিলিং আসলে একটুখানি জাস্ট আপনারা ক্লক টাওয়ার থেকে একটু এগিয়ে আসবেন, ক্লক টাওয়ার থেকে সামান্য একটু এগিয়ে আসলেই কিন্তু এই হোটেল। এবং রুম দেখুন কি বিশাল রুম, প্রায় 300 স্কোয়ার ফুটের রুম আছে। এত বড় রুম আমি কিন্তু খুব কম হোটেলেই দেখেছি। দেখুন কত কত বড়, কি বিশাল রুম, কি বিশাল রুম দেখুন, অপূর্ব সুন্দর। আর এদের ইন্টেরিয়ারটাও এত সুন্দরভাবে করা দেখুন। একটা আয়না রয়েছে, সাথে সমস্ত আইটেম রয়েছে, খুব ভালো। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট হোটেল এই প্রাইসে, অপূর্ব সুন্দর। বাথরুমটা একটু দেখাই আপনাদের, বাথরুমটা দেখুন, বাথরুমের সেটিং দেখুন। বাথরুম এত সুন্দর, একটা বেসিন রয়েছে, টাওয়াল দিয়ে দিয়েছে, ওখানে প্লাগ পয়েন্ট রয়েছে, এখানে দেখুন শাওয়ার রয়েছে, অপূর্ব সুন্দর কালার কম্বিনেশনের টাইলস। এই দেখুন এখানে আপনাদের আর এক্সট্রা টাওয়াল রয়েছে, অপূর্ব অপূর্ব, এত ভালো সুন্দর আপনারা ভাবতে পারবেন না। তাও এটা কিন্তু বেসিক স্ট্যান্ডার্ড রুম, তার কোয়ালিটি এইটা ভাবুন। তাহলে ডিলাক্স বা সুপার ডিলাক্স যদি রুম নেন তাহলে কেমন পাবেন আপনারা। ওয়ান অফ দ্য বেস্ট হোটেল দার্জিলিংয়ে বাজেটের মধ্যে। আপনারা অবশ্যই এই জৈন গ্রুপের এই হোটেলটাই থাকার চেষ্টা করবেন। খুব বেশি দূর না, খুবই কাছে, ক্যাবিনটাস থেকে মাত্র 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ। ভেতরে করিডোরটা কি সুন্দর, সব দিকের সাথে আপনার কানেক্টিভিটিটা রয়েছে খুবই সুন্দরভাবে। আপনারা অনেকগুলো ঘরকে সুন্দরভাবে কিন্তু ম্যানেজ করা আছে এইভাবে। এখানে দেখছেন 3টে ঘরের এন্ট্রি রয়েছে, এখানে ওয়াল সুন্দরভাবে আলো দ্বারা সুসজ্জিত। নিচেটা দেখুন কত সুন্দর, পুরো একদম 6তলায় রয়েছে আমরা, 5th ফ্লোরে। সেখান থেকে একদম নিচে পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে ওপরে ন্যাচারাল লাইট প্রবেশের ব্যবস্থা করা আছে। সব মিলিয়ে কিন্তু হোটেলটা খুবই সুন্দর। আর সবথেকে বড় ব্যাপার, হোটেলটাই সুন্দর লিফটের ব্যবস্থা আছে। 6তলা বিল্ডিং, আপনার উঠতে গিয়ে কোনো সমস্যা হবে না, লিফট আছে, খুব কুইক সার্ভিস। লিফটের কোনো সমস্যা থাকলে আপনার লিফটে আপনারা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারবেন।
কিন্তু লিফট এখানে বেশ ভালোই চলে। দেখুন সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলেই সুন্দর দার্জিলিং শহরটাকে আপনারা ছাদে দাঁড়িয়ে দেখতে পাবেন। দেখুন আমি ছাদে দাঁড়িয়ে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। আপনারা সকালবেলা উঠে যারা টাইগার হিলে যেতে না চান, ছাদ থেকে সারাদিন ধরে কাঞ্চনজঙ্ঘা বসে বসে দেখতে পারেন, খুবই সুন্দর। আর দার্জিলিং শহরটার আপনার মেইন পার্টটা এইদিকেই পড়ে, তো এখান থেকে আপনারা দার্জিলিং শহরের অনেকটা পার্ট আপনারা দেখে নিতে পারবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে ভানু ভবন এবং সেন্ট অ্যান্ড্রু চার্চ। পাশেই চার্চটা দেখতে পাচ্ছি আমি। রামাডার বিল্ডিং হচ্ছে এই সাইডে রয়েছে, আর এই হচ্ছে ক্লক টাওয়ারটা, দেখুন এখান থেকেই দেখা যাচ্ছে। হোটেলে বসে বসে আপনারা অনেক কটা পয়েন্ট দেখতে পারবেন। সাথে সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার অপরূপ এই দৃশ্য আপনারা এই ঘরে বসেই দেখতে পাবেন। আর কি চাই? পিছনেই দেখছেন কাঞ্চনজঙ্ঘা রয়েছে এবং দার্জিলিংয়ের পুরো ভিউটা এখান থেকে বসে পেয়ে যাবেন। তো আপনারা যখন এরপরে দার্জিলিং আসার প্ল্যান করবেন, অবশ্যই এই পিঙ্ক মাউন্টেনকে ভাববেন। এটা অত্যন্ত একটা ভালো হোটেল এবং বেশ, যদি একটু অফ সিজনে আসা যায়, বাজেট ফ্রেন্ডলি অনেক বেশি, অনেক কম পয়সায় কিন্তু আপনারা এখানে হোটেল পেয়ে যাবেন। এমনি অন্যান্য সিজনগুলোতে তখন একটু রেটটা স্বাভাবিকভাবে সমস্ত হোটেলের মতো এটারও বেশি থাকে, কিন্তু এদের ভেতরকার ইন্টেরিয়র, হোটেলের রুম অনেক বড় এবং পরিষেবাও কিন্তু বেশ ভালো। শুধু ওই গিজারের জলের, গরম জল সাপ্লাইয়ের যে টাইম টেবিলটা, ওইটা একটু যেন আমার একটু খটকা লাগলো। 10টা পর্যন্ত গরম জল পাওয়া যায়, তবে মেইন বেশিরভাগ ট্যুরিস্টরাই কিন্তু 10টার মধ্যে স্নান করে হয় বেরিয়ে যান অথবা ঘুরতে চলে যান। তারপরে স্নান করতে গেলে কিন্তু ঠান্ডার সময় একটু অসুবিধাই আছে। তো এইটা বাদ দিলে বাকিটা কিন্তু আমার বেশ, এই জেন গ্রুপের হোটেলটাকে বেশ ভালো লেগেছে। আর এই লাইন দিয়ে অনেক হোটেল আছে, এই লাইন দিয়ে আপনারা যদি যান, এখানে মাস্কাটেল আছে, তারপরে অনেকগুলো হোটেল আছে। আমি তাদের একটা আলাদা ভিডিও আপনাদের, এই চত্বরে যে কটা হোটেল আছে প্রত্যেকটারই আপনারা ছাদের ওপর উঠে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে আপনারা এর ছাদে বসেই কাঞ্চনজঙ্ঘা ফিরে যাব এনজিপি স্টেশন। তো দার্জিলিংকে বিদায় জানাই। অপূর্ব সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। এবং যে কদিন আমরা দার্জিলিংয়ে রয়েছি 3 দিনই কিন্তু এই কাঞ্চনজঙ্ঘাকে সুন্দরভাবে দেখতে পেয়েছি। আবার ঘুরে আসবো কোনো দিন, আশা করা যায় খুব শীঘ্রই যদি আসি তো এই হোটেলেই থাকবো আশা করি। আর দেখুন কাঞ্চনজঙ্ঘার চারপাশে হালকা মেঘের যেমন দেখা দিচ্ছে, তেমনই আমাদের মনের কোণেও একটা মন খারাপ লাগা, একটা ভাবও কিন্তু মনের কোন কোনায় তৈরি হয়েছে। কারণ দার্জিলিংকে ছেড়ে যেতে সত্যিই মন চায় না, বেশ ভালো লাগে। যতবার আসি মন ভরে যায় দার্জিলিংকে দেখে। দার্জিলিংয়ের বিউটিতে একটা অপূর্ব সুন্দর অলংকার যোগ করে এই কাঞ্চনজঙ্ঘা। আসুন হোটেলের অন্যান্য পার্টগুলো দেখে নিই। এদের সামনে যে ভিউ রুমগুলো রয়েছে, এগুলোর রেট কিন্তু বেশ বেশি। দেখুন কি সুন্দর গ্রানাইট করে সিঁড়িটা করা আছে, আর এই যে ওপেন দরজা, ওপেন থাকে। আপনারা ভোরবেলা উঠে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘাকে সুন্দরভাবে দেখতে পারেন। এ হচ্ছে লিফট। এদের এই ফার্স্ট ফ্লোরে কিন্তু খাবারের রেস্টুরেন্ট রয়েছে, আর এখানে খাবার দাবার কিন্তু পুরোটাই ভেজ খেতে হবে আপনাকে। এদের সাথে কথা বলে নেবেন জলের সাপ্লাই, গরম জলের সাপ্লাই কখন কি পাওয়া যায়। অত্যন্ত ভালো পরিষেবা, কিন্তু এটা বাদ দিলে মোটামুটি সব কিছুই খুব সুন্দর। তো এদের অনেক পজিটিভিটির মাঝখানেও যেগুলো ড্রব্যাকস, সেগুলো আমরা বলে দিই। সকাল 10টার পরে কিন্তু এখানে গিজারে গরম জল পাওয়া যায় না, এটা একটা বিরাট ড্রব্যাক। কারণ যার নিজের ইচ্ছা মতো কিন্তু মানুষ, তো আমরা 10টার পরে রেডি হতে শুরু করেছি, কিন্তু গরম জলের সাপ্লাই নেই। ওই বাইরে যে ওরা গরম জল চা কফির জন্য দেয়, ওইটা করে গরম জল করে নিয়ে গিয়ে ইউজ করতে হচ্ছে। তো এই হচ্ছে একটা ড্রব্যাক। আর একটা ড্রব্যাক হচ্ছে এখানে ননভেজ কোনো খাবার কিন্তু এনে খাওয়া যাবে না। যেহেতু জৈন গ্রুপের, এরা ননভেজটাকে পছন্দ করে না, ফলে ভেজিটেরিয়ান কোনো খাবার হলে তবেই কিন্তু আপনারা এখানে আনবেন, আদারওয়াইজ বাইরে থেকেই যেমন খেয়ে আসেন ওইভাবেই খেয়ে আসবেন।